আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অনেকের একটা বিষয় ছিল যে আসলে পানি খাওয়ার সঠিক নিয়মগুলো কি বা কোন নিয়মে পানি খেলে সর্বোচ্চ উপকারটা পাওয়া যাবে। তো আসলে আমরা পানি খাই, পানির অপর নাম হচ্ছে জীবন। সেই প্রাচীনকাল থেকে বা মানুষের সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বলে থাকি যে পানির আরেকটা নাম হচ্ছে জীবন। কারণ আমাদের জীবন ধারণ করার জন্য, আমাদের শরীর সুস্থ রাখার জন্য, আমাদের ত্বক ভালো রাখার জন্য, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখার জন্য এবং আমাদের বেঁচে থাকার জন্য পানির কোনো বিকল্প নেই। এজন্য পানি বা পানি জাতীয় খাবারটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু অনেকেই আছি যে সঠিক নিয়মে পানি না খাওয়ার কারণ জানতে না পারার কারণে আমরা দেখা যায় যে সুফলটা পাই না। আমরা পানি খাচ্ছি কিন্তু সেই পানি খেয়েও সঠিক সুফলটা আমরা গ্রহণ করতে পারছি না। তো আজকে আলোচনা করব যে ৫টি নিয়মে যদি আপনি নিয়ম মেনে পানি পান করতে পারেন তাহলে আপনার শরীর ভালো থাকবে, ত্বক উজ্জ্বল থাকবে, শরীরের যাবতীয় পানি শূন্যতাজনিত যে রোগগুলো আছে এটা থেকে মুক্তি পেতে পারবেন। তো প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা বলি যে সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস পানি পান করা। এটা কেন করা হয়? সেই প্রাচীনকাল থেকে মানুষ এটা করে আসছে বা খেয়ে আসছে। আপনি যখন রাতে ঘুমিয়ে থাকছেন, সারা রাত পর যখন সকালে ঘুম থেকে উঠছেন, তখন রাতে আপনার শরীরে আপনি ঘুমিয়েছেন কিন্তু আপনার শরীর কিন্তু ঘুমায়নি। সে কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে সচল রাখার জন্য কাজ করে গেছে বা শরীরের কাজ কিন্তু চলমান। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই কাজটা চলতে থাকে। তো যেহেতু সারা রাত আপনার শরীর আপনার ভালো রাখার জন্য অনেক কাজ করেছে, আপনার হজম শক্তি ভালো রেখেছে, আপনার ঘুমের জন্য কাজ করেছে, তখন দেখা যায় সকাল দিকে আপনার শরীরটা ডিহাইড্রেট হয়ে যায় বা ডিহাইড্রেশন বা আমরা বলি পানি শূন্যতা। এজন্য সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস পানি পান করা উচিত। এবং আপনারা অনেকেই দেখা যায় যে খালি পেটে হয়তো পানিটা পান করতে পারেন না বা আপনাদের একটু বমি বমি আসে, অনেকে বলে থাকেন। সেক্ষেত্রে যেটা করতে পারেন, পানির সাথে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন বা একটু মধু মিশিয়ে নিতে পারেন। একটু মধু বা একটু লেবুর রস এগুলো মিশিয়ে কিন্তু আপনার পানিটা পান করতে পারেন। সকালবেলা ১ গ্লাস পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা কাজ। এবং যারা দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন, অর্থাৎ পায়খানা বসলে পায়খানাটা কষা কোনোভাবেই ক্লিয়ার হয় না, তারা যদি এই সকালবেলা খালি পেটে পানিটা খেতে পারেন, দেখা যাবে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে। আর যদি দেখা যায় এটা অতিরিক্ত থাকে, তাহলে অবশ্যই আপনার ঠান্ডা পানির পরিবর্তে বা নরমাল পানির পরিবর্তে একটু উষ্ণ গরম পানি পান করবেন। তাহলে দেখা যাবে যে আপনাদের হজমজনিত যে সমস্যাগুলো আছে বা পাকস্থলীজনিত এই সমস্যাগুলো দূর হবে, পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, পেট থেকে সকল প্রকার গ্যাস বেরিয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। দ্বিতীয় নম্বর যেভাবে নিয়মে পানিটা পান করবেন সেটা হচ্ছে, আমরা অনেকেই দেখা যায় যে পানি আমরা খাচ্ছি। পানি যখন আমরা খাবারটা খেতে বসি, আমরা তখনই পানিটা খাওয়ার চেষ্টা করি বা অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে পানি খাচ্ছি বা খাবারের ২-১ লোকমা মুখে দিয়েই খাচ্ছি। আবার ভাত খাওয়ার সাথে সাথেই বেশি পরিমাণ পানি খাচ্ছি। এই কাজগুলো কখনোই করা যাবে না। কেন করা যাবে না? কারণ হচ্ছে আমরা যখন খাবারটা খাবো তখন আমাদের মুখে প্রচুর পরিমাণে পাচক রস বা এক প্রকার লালা আসে। যে লালাটার কাজটা হচ্ছে আমাদের খাবারটাকে যখন আমরা দাঁত দিয়ে চিবাই, চিবানোর পর এটাকে ভিতরে প্রবেশ করানো এবং এটাকে হজম করা। এই পাচক রসের কাজটা হচ্ছে এটাকে হজমে সাহায্য করা। যখন আমরা এই মুহূর্তে বেশি পানি খাবো তখন এই পাচক রসের কার্যক্ষমতা কমে যাবে, যার ফলশ্রুতিতে বদহজমের সমস্যাটা দেখা দিবে। এজন্য আমাদের নিয়মটা মনে রাখতে হবে যে আমরা যখন ভাত খাবো বা ভারী কোনো খাবার খাবো, তখন অবশ্যই এতটুকুন পানি আমরা খাবো যতটুকুন পানি আমাদের প্রয়োজন। অথবা যদি আমার মুখে ঝাল লাগে অথবা আমার গলায় ভাত আটকে যায় বা খাবার আটকে যায়, সেরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু পানিটা যতটুকু না খেলে ততটুকুন খাবো। কিন্তু একই সাথে ১-২ গ্লাস পানি খেয়ে নিচ্ছি বা এই অভ্যাসটা যাদের আছে এটা পরিহার করতে, এবং ভাত যখন খাওয়া শেষ হবে তার ৫-১০ মিনিট পরে আমরা একটু একটু করে পানি খাবো বা তার আধা ঘন্টা পরে আমরা বেশি পরিমাণ খেতে পারি। এভাবে কিন্তু পানিটা আমরা খাওয়ার অভ্যাস গড়ে তুলবো। আর তৃতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, গরমের সময় দেখা যায় আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আমরা দ্রুত ঘরে এসেই ফ্রিজে যে ঠান্ডা পানি থাকে সেটা খাই। এই কাজটা কখনই করা আমাদের উচিত নয়। কারণ আপনার আবহাওয়া যত গরম হোক না কেন, আপনার আবহাওয়ার সাথে তারতম্য বজায় রেখে যে নরমাল পানিটা আছে সেটা আমাদের খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি সর্বোচ্চ টিউবওয়েলের পানিটা যতটুকুন ঠান্ডা থাকে এতটুকুন খেতে পারেন, কিন্তু এর উপরে গেলেই কিন্তু সমস্যা। কারণ আপনি যখন ঠান্ডা পানি খাবেন তখন আপনার গলা থেকে পাকস্থলী পর্যন্ত টোটাল যে জায়গাটা এটা সংকুচিত হয়ে যায়, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যেতে পারে। এই জন্য এই অভ্যাসটা আমাদের পরিহার করতে হবে, আমাদের স্বাভাবিক পানিটা গ্রহণ করতে হবে। ৪ নম্বর যে কাজটা আমরা করি সেটা হচ্ছে, দেখা যায় আমরা যখন পানি মুখে নিয়ে খাই তখন দেখা যায় মুখে দিয়েই গিলে ফেলি।
এটা করা যাবে না। আমাদের মুখে অনেক উপকারী এনজাইম বা জীবাণু থাকে, যেগুলো আমাদের পাকস্থলীকে ভালো রাখতে কাজ করে, আমাদের খাবারটাকে হজম করতে কাজ করে। এই জন্য যখনই আমরা পানিটা খাবো, অবশ্যই আমরা ভালো করে কুলকুচি করে মুখে সব জায়গা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমরা পানিটা খাবো। তাহলে কি হবে, আমাদের মুখে যে উপকারী জীবাণুগুলো ছিল এগুলো পানির মাধ্যমে আমাদের পাকস্থলীতে চলে যাবে, আমাদের হজম শক্তিটা ভালো করবে এবং আমরা সুস্থ থাকতে পারবো। এজন্য অবশ্যই পানি মুখে দিয়ে গিলে ফেলা যাবে না, অবশ্যই একটু মুখের সব জায়গায় নাড়াচাড়া দিয়ে তারপর আমাদের গিলতে হবে বা খেতে হবে। আর লাস্ট নম্বর যে বিষয়টা থাকে অনেকের প্রশ্ন, যে প্রতিদিন কতটুকুন পানি পান করব বা কতটুকুন পানি পান করা উচিত। এটা একটা অত্যন্ত জটিল প্রশ্ন বা একটা সুন্দর প্রশ্ন। বিষয়টা হচ্ছে আমরা অনেকেই দেখা যায় পানি খাই, সঠিক কারণ না জেনে, নিয়ম না জেনে পানি খেলে কিন্তু অনেক সময় উপকার থেকে ক্ষতিটা বেশি হতে পারে। যেমন আমরা বলি, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করা উচিত, অর্থাৎ 10 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত। এখন আমরা অনেকেই দেখা যায় যে শুনেছি যে পানি খাওয়া ভালো, আমরা অতিরিক্ত পানি খাচ্ছি। আপনি যখন অতিরিক্ত পরিমাণে পানি খাবেন, যেটা আপনার শরীরে প্রয়োজন না, বাট তারপর আপনি খাচ্ছেন, অতিরিক্ত পানি খাওয়ার অভ্যাস করলে তখন দেখা যাবে যে আপনাদের কিডনি ফেলিয়ার হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে। অর্থাৎ পানি কম খেলেও যেমন পানি শূন্যতায় কিডনিতে সমস্যা দেখা দেয়, ঠিক অতিরিক্ত যখন পানি খাবেন তখন আপনার কিডনির শাকন প্রক্রিয়াটা দুর্বল হয়ে যাবে। মানে আপনার যতটুকু শরীরে পানির প্রয়োজন ছিল, আপনি যখন তার থেকে বেশি খাচ্ছেন, তখন আপনার কিডনিতে এই যে শাকন প্রক্রিয়াটা আছে এটা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে আর সঠিকভাবে এটাকে ছাকতে পারবে না বা এটাকে রিফাইন করতে পারবে না। তখন দেখা যাবে আপনি যেরকম পানি খাচ্ছেন এরকম পানি আপনার প্রস্রাবের সাথে বেরিয়ে যাচ্ছে, এতে আপনি তেমন কোনো সুফল পাচ্ছেন না। আর একটা বিষয় মনে রাখতে হবে যে এই পানি খাওয়ার যে বিষয়টা নির্ভর করে আরো কয়েকটা বিষয়ের উপরে। সেটা হচ্ছে আপনার উচ্চতা কতটুকুন, আপনি ওজন কতটুকুন। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত লম্বা হন, ওজন বেশি হয়, তাহলে আপনার শরীর তুলনায় এই 2 থেকে 3 লিটারের পরিবর্তে এটা আরো বৃদ্ধি পেতে পারে, 3.5 থেকে 4 লিটার হতে পারে। আবার যদি এমনটা হয় যে আপনি যেখানে বসবাস করছেন ওখানে আবহাওয়া খুব তাপমাত্রা খুব বেশি আবহাওয়ায় বা খুব গরম অবস্থায় আছেন আপনি, তাহলে কিন্তু এখানেও কিন্তু আপনার 2 থেকে 3 লিটার প্রযোজ্য নয়। এখানে কিন্তু পানিটা অটোমেটিক ভাবে আপনার বেশি খাওয়া লাগতে পারে। আবার যদি আপনি দৈহিক পরিশ্রমের কাজ বেশি করেন, অতিরিক্ত শরীর আপনার ঘাম বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পানি খাওয়ার পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ সবকিছু নির্ভর করতেছে আপনি কোন এলাকায় বসবাস করছেন, আপনি কেমন দৈহিক পরিশ্রমের কাজ করছেন, এইসব বিষয়ের উপর কিন্তু নির্ভর করে যে আসলে পানি আমাদের কতটুকুন বেশি খাওয়া প্রয়োজন। তবে আমরা বলি ন্যূনতম জন্য 2 থেকে 3 লিটার পানি প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ প্রতিদিন গ্রহণ করেন। তো বন্ধুরা, আপনারা যদি এই নিয়মে পানি পান করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পানি খেয়ে সর্বোচ্চ উপকারটা আপনারা পাবেন। আপনাদের শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ত্বক ভালো থাকবে এবং আপনাদের সকল প্রকার শারীরিক সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্যবহুল পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।